আজ আমার হাজবেন্ডের অ্যানিভার্সারি এবং এই দিনে আমি এবং আমার বাচ্চারা মিলে কি আয়োজন করলাম সেটাই শেয়ার করব এই ভিডিওতে। যদিও কোনো স্পেশাল ডে তার মনে থাকে সময়ের সাথে সাথে মানুষ মানুষকে চিনে জানে, হাজারো দায়িত্ব পালন করতে করতে হয়তোবা সম্পর্ক ভালোবাসা একটু নড়বড়ে হয়ে যায়, তারপরেও সবকিছু মানিয়ে গুছিয়ে নেওয়ার নামই তো জীবন। ভিডিওর শুরুতে আমি একটু আপনাদের সাথে মজা করতেছিলাম, আজ আমার হাজবেন্ডের অ্যানিভার্সারি না, আজকে আমাদের অ্যানিভার্সারি। আর কাকতালীয় ভাবে আব্বুও আজ আমাদের বাসায় চলে এসেছে। আমার মেয়েরা নিজ হাতে আইসক্রিম বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিল আর আব্বু আসার সাথেই ওরা সেটা আব্বুকে খেতে দিয়েছে। আব্বু ওদের জন্য গাড়ি থেকে তিলের খাজা কিনে নিয়ে এসেছে আর ওরা দুই বোন সেটা খুব মজা করে খাচ্ছে। আমার আম্মুও তিলের খাজা ভীষণ পছন্দ করে। দেন রাবেয়া মুনতাহা দুইটা কুশন নিয়ে খেলতেছিল আর আব্বুকে খেতে দিয়ে আমি বসে বসে সেটা দেখতেছিলাম। ওদের খেলা দেখতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আব্বু খাওয়া দাওয়া করে একটু নিচে গিয়েছে আর আমি এর ভিতরেই রান্না শুরু করলাম। প্রথমেই চিন্তা ভাবনা করলাম যে অনেক কিছু আইটেম দিয়ে রান্না করি, কিন্তু তারপরে ভাবলাম যে ওরা কাচ্চি বিরিয়ানিটা খেতে খুবই পছন্দ করে, তো ওটাই আমি রান্না করি। আর সব থেকে বড় কথা, আমার হাজবেন্ড বিরিয়ানি খুবই পছন্দ করে আর যেহেতু ওর জন্যই আজকে সব আয়োজন, তাই ভাবলাম ওর পছন্দের খাবারই রান্না করি। আমি বিরিয়ানির মাংসটাকে সব সময় সুন্দর করে মেখে দিই। মাংস মাখানো যত বেশি সুন্দর হবে বিরিয়ানিটা ততই বেশি মজা হবে। দেখুন বিরিয়ানির কালারটা দেখতে কতটা সুন্দর এসেছিল। আসলে আমার বাসায় লাইটিং এর সমস্যার কারণে অতটাও বোঝা যায় না। বাহিরে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আর ওর বাবা ভিজতে ভিজতে বাসায় এসেছে, সে তো জানেই না যে বাসায় এত কিছু হচ্ছে। আর এদিকে আমার বড় মায়ের মাথা ব্যথা করছে, এজন্য আমি তাকে একটু মাথায় তেল লাগিয়ে দিলাম। আর এই যে এদিকে আমাদের রাবেয়া সুন্দরী একটি কেক বসিয়ে দিয়েছিল, দেখুন কেকটা কত সুন্দর ফুলেছে, কিন্তু তারপরেও তার পছন্দ হয়নি। কিন্তু আমি ওকে বলতেছিলাম যে তুমি তো ছোট মানুষ, এটা পারো, এটাই তো তোমার জন্য অনেক। ওর বাবা নামাজ শেষ করতে করতে বাচ্চারা গিয়ে বলতেছে হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি। আর এর ভিতর দিয়েই আমার বিরিয়ানিটা রান্নাও শেষ হয়ে গিয়েছে। নামাজটা শেষ করতে করতে তাকেই আমি আগে টেস্ট করালাম। আমারও ইচ্ছে ছিল যে তাকেই আমি সব থেকে আগে খাওয়াবো। ও খেয়েই অনেক প্রশংসা করতেছিল আর বলতেছিল যে খুব মজা হয়েছে, খুব মজা হয়েছে। আর রাবেয়া এসে ওর বাবার সাথে খুব ভাব নিচ্ছিল আর বলতেছিল যে বাবা তুমি এটা কি ড্রেস পরেছো, একটা সুন্দর ড্রেস পরে আসো। আর তার খুব করে একটি অভ্যাস আছে, যত কাপড়ই তার থাক না কেন, যেটা সে পরতে শুরু করে ওইটা ছিঁড়ে না যাওয়া পর্যন্ত সে নতুন কোনো কাপড়ই ধরে না, আর সেটাই সে সারাক্ষণ পরে। রাবেয়া মুনতাহা ওর বাবাকে পাঞ্জাবি পরাতে পরাতেই এসেই সে ঘুমিয়ে গিয়েছে। কোন রকম তাকে ঘুম থেকে উঠিয়ে কেকটা কাটা হলো। আর রাবেয়া মুনতাহার খুশি তো দেখে কে, যে কোনো কিছুতে রাবেয়া মুনতাহাই সব থেকে বেশি খুশি হয়। আর ক্যামেরায় আছে আমার বড় মা, ও ক্যামেরা ধরার কারণে সামনে আসতেই পারছে না, তাছাড়া ও নিজে গোছগাছও হয়েছিল না, যার ফলে ও একটু দূরে থাকতেছিল। আর আব্বু যেহেতু আজই এসেছে, রাস্তায় জার্নির ফলে আব্বু একটু ক্লান্ত ছিল। আব্বু বলতেছিল যে আমাকে একটু পরে ডাক দাও, এজন্য আব্বুকে একটু পরেই ডাক দেওয়া হয়েছে। যেহেতু আব্বুর উঠতে একটু দেরি হবে, তাই তখন ওকে আমি সুপার উপর বসেই টেস্ট করাচ্ছিলাম। বৃষ্টির কারণে বাসায় আসতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল, যার ফলে ওর পেটে তো খিদা ছিল, এজন্য ভাবলাম যে একটু খাওয়ালে পেটের খিদাটাও মিটে থাকবে। ছোট ছোট এই সব আয়োজনে সবাই একটু একসাথে বসা হয়, একসাথে খাওয়া হয়, গল্প টিভি দেখা আর সুন্দর একটু সময় কাটানো হয়ে যায়। এটুকুই বোঝে কজন বলে। আমার কাছে মাঝে মাঝে ছোট ছোট কিছু আয়োজন করতে খুব ভালো লাগে। ওর বাবা খাওয়া দাওয়া শেষ করেই কোনো রকম না বসে আর সে ঘুমোতে চলে গিয়েছিল, কারণ তার নাকি অনেকটা ক্লান্ত লাগতেছিল আর সে তার কাজের বাইরে সময় নষ্ট করা একদমই পছন্দ করে না। দেন সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে একটু আব্বুর সাথে বসলাম এবং বসে বসে টিভি দেখতেছিলাম, একটু গল্প করতেছিলাম। আমার কয়েকজন ভাবিকে বলা হয়েছিল, তারা তখন আসতে পারেনি কিন্তু পরে এসেছিল। আমার এই ভিডিওটি 2024 সালের 14 সেপ্টেম্বর রেকর্ড করা, তখন আমার এই পেজটি ছিল না। যেহেতু এবছর 14 সেপ্টেম্বর সে আর আমি অনেক দূরে, তাই নতুন কোনো ভিডিও রেকর্ড করতে পারি, তাই আমাদের প্রতিটি সুন্দর মুহূর্ত আমার এই পেজে আপলোড দিয়ে রাখছি। দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন আগামী দিনগুলোতে ভালো থাকতে পারি। থ্যাংক ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।